বাংলাদেশে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। বাংলাদেশে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ। জাতীয়তাবাদী দল বিএনপির দ্বারাই সম্ভব দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা। উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে পণ্ডিত বাজারে এক মহিলা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, সদস্য আহসানুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলী হোসেন, উপজেলা যুব দলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন, সদস্য সচিব নূর হোসেন সুমন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই খালেদা জিয়ার মার্কাকে এখনো আপনারা আপনাদের মনিকোঠায় রেখে দিয়েছেন। আজকে সবাই দেখে মনে হয় আমাদের খালেদা জিয়া এখনো আপনাদের সামনে আপনাদের প্রতিকৃতিতে আছেন। আপনাদের মনে মনে আপনারা ধানের শীষকে এখনো আপনারা জীবিত করে রেখেছেন। আজকে আমাদের মা বোনদের উপস্থিতি দেখে আমি সেটা প্রমাণ পেয়েছি। বিগত ১৭ বছর বরকতুল্লাহ বুলু তার মামলা হামলার কারণে এলাকায় আসতে পারেন নাই, কিন্তু আজকে আমরা প্রমাণ পেয়েছি যে এই নারীদের এই উপস্থিতি আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে নারীদের কাছে কত বেশি প্রিয়। তারা বিগত দিনে যেমনি ভাবে ধানের শীষে ভোট দিয়েছে, এই ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই, কেন্দ্রেও যেতে পারে নাই। আজকে প্রমাণ হয়েছে যে আজকে আমরা এই সমাবেশ দেখে এটাই প্রমাণ হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দিনে আমি শুধু আমার মা বোনদের কাছ থেকে একটা কথা জানতে চাই, সে কথা হলো আপনাকে আগামী দিনে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবেন তো? হাত তুলে বলেন সবাই, তো দয়া করে হাত তুলে। ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আল্লাহ আমাদের হিসাব নিকেশ নিবেন। কোন রাজনৈতিক দলের মাধ্যমে আল্লাহ সেদিন আমাদেরকে ডাকবেন না। আর আল্লাহ, আমি মনে করি আমাদের একটা রাজনৈতিক দল আমাদের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের জান্নাতের কথা বলছেন, যে অমুক দল করলে অমুক দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমি মনে করি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে ভোট না হলে বাংলাদেশ টিকবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ বাংলাদেশের মানুষের উন্নয়ন দিতে পারে, অন্য কোন দলের উন্নয়ন দিতে পারে না। আপনারা ধানের শীষে ভোট দেন, আমাকে ভোট দেবেন না। আপনারা ভোট দেবেন শহীদ জিয়ার ধানের শীষে, আপনারা ভোট দেবেন বেগম খালেদা জিয়ার ধানের শীষে, আপনারা ভোট দেবেন তারেক রহমানের ধানের শীষে, ঠিক কিনা? হাত তুলে একটু দেখান আপনার তারেক রহমানের বেগম জিয়ার শহীদ জিয়ার ধানের শীষে ভোট দেবেন। এই ভোট দিয়ে বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে আগামী দিনে রাষ্ট্রপতি করার সুযোগ করে দেবেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার সুযোগ করে দেবেন। তাই আপনাদের কাছে সবিশেষ, আপনি যদি আজকে যদি আয়োজনে আমাদের যারা আয়োজক তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে। মোহাম্মদ সুমন ভুইয়া, NAN TV, নোয়াখালী।